রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 615 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির লাস্তাবাকু ইলাই। যদি লোকেরা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়ার মধ্যে কি পরিমাণ বরকত, কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া অনুগ্রহ আছে, তাহলে সব কাজ বাদ দিয়ে আগে সালাতটা পড়ে নিত। বরকতটা কি? লাউ ইয়ালামুনা মা ফিত তাহজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তারা জানতো ওয়াক্ত হওয়ার সাথে সাথে সালাত পড়লে কি পরিমাণ বরকত আছে। একটা হাদিস বলি, হাদিসটা শুনেন আপনারা। 381 নম্বর হাদিস, তাবরানী কাবিরের মধ্যে আসছে হাদিসটা। 7 জন লোক মসজিদে নববীতে বসে আছে। কোথায়? 7 জন লোক। কয়জন? 700 না, কিন্তু কয়জন? 70 জনও না, 17 জনও না, কয়জন? 7 জন লোক বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন, তো জিজ্ঞেস করছেন, ঢুকেই জিজ্ঞেস করছেন, মা আজলাসাকুম, তোমাদেরকে কিসে বসায় রাখছে, এখানে কেন বসে আছো? বুঝতে পারছেন? ক্বালু নানতাজিরুস সালাহ। তারা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সালাতের ওয়াক্তের জন্য অপেক্ষা করছি। বুঝেন তাহলে, ওয়াক্ত হলে কি সালাত আদায় করব, তাই আমরা কি করছি? অপেক্ষা করছি। এই সালাতের জন্য অপেক্ষা করা যে এত নেকি, এত নেকি, অপেক্ষা করছেন তাই নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। একটু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ঘুরে বলছেন, হাল তাদরুনা মাজা ইয়াকুলু রব্বুকুম। আচ্ছা, তোমরা কি জানো তোমাদেরকে নিয়ে আল্লাহ কি বলছেন? লোক কয়জন? 7 জন। 7,000 না, 7 লাখ না, 700 না, 70 জন না, মাত্র কয়জন? 7 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বলছেন, তোমরা কি জানো তোমাদের নিয়ে আল্লাহ কি আলোচনা করছেন? তো সাহাবীরা বললেন যে, না, আমরা তো জানি না, 7 জন মানুষ কি জানবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান সাল্লা ওয়া হাফাজা আলাইহা, যে ব্যক্তি